নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি একটা মিক্স খিচুড়ি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই খিচুড়িটা সরস্বতী পুজো তো চলে এসছে সামনে, সরস্বতী পুজো উপলক্ষে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি সব রকমের সবজি যা আছে শীতের, সেই সব সবজি দিয়েই কিন্তু বানাবো। আর এটা একটু আমিষ হবে, আপনারা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। এখানে কিছু সবজি নিয়েছি, আরও কিছু সবজি আগে আমি বাগান থেকে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে রান্নাটা শুরু করব। আর এই সবজি তোলার জন্য বাগানে চলে এসেছি। আগে পালং শাক তুলব। পালং শাকগুলো কিন্তু এখন শীষ হওয়ার মতো হয়ে গেছে, আর কদিন পরে পুরো শীষ উঠে যাবে, তখন কিন্তু এই পালং শাকগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। বেশি নেবো না, অল্প নেবো। তারপরে ওলকপিও তুলবো। ওলকপিগুলো বেশি বড় হয়নি, এগুলো দেশি ওলকপি তো একটু ছোটো ছোটো সাইজের হয়। দুটো নেবো, বেশি নেবো না। এবং আমাদের মূলও কত বড় বড় হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। বড় মূল্য হয়েছে, একটা মূল্য নিলেই হয়ে যাবে, আর নেওয়ার লাগবে না। ওটা ধনে পাতাও নিয়ে আর বন্ধুরা কত রকমের সবজি নিয়েছি এখানে আপনাদের বলে দিচ্ছি। বিনস নিয়েছি, তারপরে সিম নিয়েছি, গাজর, লাল আলু, বিট, মটরশুঁটি, বাঁধাকপি, আর মূলো, পালন আর ওলকপি তো এটা বাগানের থেকে তুলেই আনলাম। এইগুলো সব এবার কেটে বেছে পরিষ্কার করে নেব। সবজিগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আগে স্পেশাল একটা মশলা আগে বানিয়ে নিতে হবে। এই যে শুকনো লঙ্কা নিয়েছি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে গোটা ধরি, এগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এই মশলাটা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে কিছুটা জিরে আর গোলমরিচও দিয়েছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। তা ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, লাল লাল হয়েছে মশলাটা ভাজা। এবার আমি লাড়িয়ে নেবো এটা। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু পাঁচফোড়ন। কেটে ধুয়ে রাখা সবজিটা এবার দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি দুটো আলুও দিয়েছি কেটে। সবজিটা বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো, দুটো একসঙ্গে মিশে গেছে। আর আপনারা চাইলেও কিন্তু আমি যে পাঁচফোড়নটা দিয়েছি এই সবজিটা বানানোর সময়, এটা কিন্তু নাও দিতে পারে, শুধু সবজিটা ভেজেও নিয়েও বানাতে পারে। সবজির মধ্যে বিটটা দেওয়ার পরে তরকারিটা কত সুন্দর কালারটা হচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আর পালং শাক। এক কড়াই হয়ে গেল। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিয়ে দেবো। সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এইভাবেই কিন্তু এই খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগছে। এই ভাজা মশলাটা অল্প করে এর উপরে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিটা লাগিয়ে নেব।
আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে এই ডালটা একটু হালকা করে আগে ভেজে নেব। আমি এই মিক্স খিচুড়িটা বানানোর জন্য 2 রকমের চাল নিয়েছি। এখানে নিয়েছি সিদ্ধ চাল 250 আর 250 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল। আর এই চালের মধ্যে দিয়ে দেবো এই যে ভাজা ডালটা, মুগ ডাল। এখানে 200 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো একসাথে একটু ভালো করে ধুয়ে নেবো আগে। আর এইটা যখন নিরামিষভাবে বানাবেন তখন তো এই সিদ্ধ চাল আর বা এই মুসুরির ডাল এটা দেওয়া যাবে না। 2 ঘন্টা আগে আমি বিউলির ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাও কিন্তু এর সাথে দিয়ে দেবো। এই যে ডালে বড়ি দেয় সেই ডাল। এবার হাঁড়িতে আগে থাকতে জল বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে সবগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা নিয়েছি কিছুটা, 6 থেকে 7টা, এটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, ঢাকা দিয়ে দিলাম। ডাল আর চাল দুটোই ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে সবজিটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে হাফ সবজি এর মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে, একটু হালকা জল অবস্থা থাকতেই কিন্তু লাগাবো, আর না হলে কিন্তু বসে যাবে, বেশি ঘন করে লাগাতে গেলে। কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ওর মধ্যে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন। এগুলো একটু হালকা করে আগে ভেজে নেব। একটু আদা নিয়েছি, আদাটা একটু গ্রেট করে দিয়ে দেবো। আর বেটে আর নিলাম না, এইভাবে একদম শর্টকাটে করে নিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজার জন্য হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেব। একই সাথে দিয়ে দেবো ঘি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব মশলা সমেত এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর এই যে কাইটা বানালাম, খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এর উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেবো। সবগুলো একসাথে ভালো করে একটু খিচুড়ির সাথে মিশিয়ে নিই। কত জল অবস্থায় লাভিয়ে রেখেছিলাম, একদম বসে গেছে খিচুড়িটা, কতটা ঘন হয়ে গেছে। আর বন্ধুরা, এরকম খিচুড়ি কিন্তু এই সরস্বতী পুজোর সামনে, সরস্বতী পুজোর সময় কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারে, আর দারুণ লাগবে কিন্তু এই শীতের সময় কিন্তু খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।